গাজা যুদ্ধ শুরুর পর অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি দৈনিক হারেজ এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় নৃশংস যুদ্ধ শুরুর পর মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেক ইসরায়েলি। এর মধ্যে যারা সরাসরি যুদ্ধ করেছেন তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে মোট ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে ৭ জন গাজা যুদ্ধ শুরুর পরপরই নিজেদের জীবন শেষ করেন। আর ২০২৪ সালের শুরু থেকে জুলাই পর্যন্ত আরও ২৪ জন সেনা আত্মহত্যা করেছেন। সামগ্রিকভাবে যুদ্ধকালীন সময়ে প্রায় ৫০ সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন। হারেজের প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময়মতো চিকিৎসাও পাচ্ছেন না। যেসব ইউনিট নিহত সেনাদের মরদেহ শনাক্তে কাজ করে, সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্য মতে প্রতি মাসেই শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করতে হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬,১৩৪ জন আহত হয়েছেন। তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপনের অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি। ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধারাবাহিক ইসরায়েলের বিমান হামলা, স্থল অভিযান এবং খাদ্যবাহী কনভয় অবরোধ গাজাকে কার্যত বসবাসের অনুপযোগী করে তুলেছে। মুনিয়া চৌধুরী, নাগরিক।